জাকির ভাই বলতেছিলেন আমি ইঞ্জিনের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম খাজা ফরিদপুরি আপনি বলেছেন মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। আমি বাঁচি আর মরি ইঞ্জিন রুমেই থাকবো, আমি এইখান থেকে আর কখনো যাব না। বন্ধুদেরকে বললাম বন্ধুরা আমি লাইফ জ্যাকেটও পরবো না, তোমরা চলে যাও, আমি বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো। আমার হুজুর বলছে মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। আমার ফরিদপুরে এক পীর ভাই, তখন স্টুডেন্ট, কামিলে পড়ি, একবার মাহফিলে গেছি তালমা, তো উনি হাসছেন। আমি দরবার শরীফের এই ঘটনাটা বলছি। আমাকে বললেন ফরিদি ভাই আমি জাহাজে চাকরি করি, মাছ ধরার জাহাজ, আমি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনের কাছে আমাকে থাকতে হয়, অনেক ঝড় তুফান হয়, ৮০ থেকে ৯০ দশকের মাঝামাঝি সময়ের ঘটনা। গভীর সমুদ্রে চলে যাই, ঝড় তুফানের মধ্যে পড়ি, অনেক ভয় হয় যে জীবন নিয়ে আর কখনো ফিরে আসবো কিনা, কোনো গ্যারান্টি নাই। হুজুর কেবলাদের খেদমতে একদিন এসে বললাম হুজুর আমি জাহাজে একজন ইঞ্জিনিয়ার, মাছ ধরার জাহাজে মাছ ধরি, গভীর সমুদ্রে যায় ছোট ছোট জাহাজ, ভয় হয় হুজুর এই জাহাজের ভিতরে আমার চরম ভয় হয়, আমি কি চাকরি ছেড়ে দিয়ে চলে আসবো কিনা। হুজুর কেবলাদান মুস্কি হাসি দিয়ে বললেন বাবা মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। অ্যাটেনশন প্লিজ। উনি বলছেন অনেক বছর আগে, পীর কেবলাদান হুজুর বললেন অনেক বছর আগে ঘটনা ঘটতেছে, অনেক বছর পরে হঠাৎ সিগন্যাল পড়লো তাড়াতাড়ি সমুদ্র থেকে চলে আসতে হবে। আমরা সিগন্যাল পাইতে পাইতে ঝড় তুফান উঠে আসলো, জাহাজ আমরা ফিরিয়ে নিয়ে আসার মধ্যে আমরা সমুদ্রের জাহাজের ঝড়ের কবলে পড়ে গেলাম। বিরাট বড় বড় ঢেউ, আমি ইঞ্জিন রুমে দাঁড়িয়ে আছি, তখনও উপর থেকে আমার বন্ধু কলিগ যারা আছেন সবাই আসে, লাইফ জ্যাকেট ট্যাকেট আমাকে দিয়ে বললেন বন্ধু চলে আসো, যদি আমরা মরে যাই একসঙ্গেই মরবো, বেঁচে থাকলে একসাথে বাঁচবো। জাকির ভাই বলতেছিলেন আমি ইঞ্জিনের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম খাজা ফরিদপুরি আপনি বলেছেন মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। আমি বাঁচি আর মরি ইঞ্জিন রুমেই থাকবো, আমি এইখান থেকে আর কখনো যাব না। বন্ধুদেরকে বললাম বন্ধুরা আমি লাইফ জ্যাকেটও পরবো না, তোমরা চলে যাও, আমি বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো। আমার হুজুর বলছে মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। উনি হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন, প্রচন্ড তুফান। উনি বললেন আমি অজ্ঞান হয়ে গেলাম। হুশ ফিরার পরে আমি চট্টগ্রাম হসপিটালে বেডে, আমি বললাম এখন কোথায় আছি বলে আপনি হসপিটালে, তো দেখে আমি তখন বেঁচে রয়েছি, মরি নেই। তো বন্ধু বান্ধবরা সবাই আসছে যে হ্যাঁ আমরা অলৌকিক ভাবে আমাদের জাহাজ বেঁচে গেছে, ডুবে নেই। কেমনে বাচ্চা আমরাও কইতে পারি। এই তরঙ্গমালার ভিতরে সারা রাত পানিতে বেরিয়েছে আর জাহাজ ডুলছে, অনেকে অজ্ঞান হয়ে গেছে, অনেকে ওইভাবেই পড়েছিল, কেমনে বাচ্চা আমরা কেউ বলতে পারবো, তো বেঁচে গেছি। ডাক্তার ওনাকে রিলিজ দিল, ছুটি দিল, চলে আসলেন। চলে আসার পর ওনার বাড়ি ফরিদপুরি ছিল, তালমা এলাকায়। উনি বলতেছেন আমি চিন্তা করলাম বাড়ি যাওয়ার আগে হুজুরের কাছে যাই, তো ফুকুরিয়া দিয়ে হুজুর কেবলাদানের সামনে আসছে। হুজুর কেবলাদান বেতের মোড়ার উপরে বসা। উনি বলতেছিলেন পীর কেবলাদান হুজুর আমাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে কোনো কিছু বলার আগেই আমাকে দেখলেন, আমি কিছু বলার আগে আল্লাহর ওলি বলে দিলেন বাবা বলেছিলাম না মুজাদ্দেদের সন্তান পানিতে ডোবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমি কদমের মধ্যে পড়ে গেলাম, কদমের মধ্যে পড়ে যা বললাম হুজুর আমি জাহাজের মধ্যে কঠিন বিপদে ছিলাম, আপনি দেখেছেন, আমি বলার আগে আপনি বলে দিলেন, আপনি কেমনে জানলেন। হুজুর কেবলাদানের কদমে আমি বসে বসে কাঁদতেছিলাম। হুজুর বললেন যান বাবা মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না, চিন্তা করবেন না, বিবি বাচ্চা কাচ্চার কাছে যান, সন্তানরা চিন্তায় আছে, বাড়ি চলে যান।